এই ফেন্সিংটার কাছে আসো। চলুন আজ আমরা দেখব জমির ডিমার্কেশন হয় কিভাবে। আমাদের আজকের লোকেশন ছিল সোনারপুরের সুভাষ গ্রামে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে। লোকেশনে পৌঁছেই আমরা আমাদের মেশিন সেট করে নিই। যেমনটা আপনারা আগের ব্লগে দেখেছিলেন, এটি হলো একটি টোটাল স্টেশন মেশিন। মেশিন সেট হওয়ার পরে আমরা ডিমার্কেশনের কাজ শুরু করি। এই ডিমার্কেশনের কাজটি হয় কিভাবে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি ছেলে একটি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, সেটি হলো প্রিজম। মেশিন থেকে পাঠানো লেজার যখন প্রিজমে ধাক্কা খেয়ে ফেরত আসে, তখন আমরা বুঝতে পারি যে সঠিক পয়েন্টটি কোথায় এবং তার দূরত্ব কতটা। সেই অনুযায়ী পয়েন্ট দেওয়া হয় এবং খুঁটি বসিয়ে জমির সঠিক সীমানা চিহ্নিতকরণ করা হয়। এইভাবে টোটাল স্টেশনে দাঁড়ানো সার্ভেয়ার প্রিজম ম্যানকে ডিরেকশন দেয় যে পয়েন্টটি কোন দিকে সরবে, এবং প্রিজম ম্যান সেই অনুযায়ী পয়েন্ট নির্ধারণ করে। এই ফেন্সিংটার কাছে আসো। এই ফেন্সিংটা আগেরটা তোমার সামনে এটা দেখছো। আরো এসো। এইভাবে হয় একটি জমি ডিমার্কেশনের কাজ, এবং জমি ডিমার্কেশন আমাদের সঠিক সীমানা নিশ্চিত করতে সাহায্য করে, জমি নিয়ে বিরোধ কমায়, নির্মাণ কাজ সঠিকভাবে করতে সাহায্য করে। যে কোনো প্রকার সরকারি নথিতে জমি ডিমার্কেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনারাও যদি এরকম সঠিকভাবে জমি ডিমার্কেশন করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।